বিজারি ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হচ্ছে। বিজারি ইউনিয়নের সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ইলিয়াস ভাই এবং আমাদের হুজুর ছিলেন। এনাদের সাথে পরামর্শ সাপেক্ষে এবং আপনাদের মতামতের সাপেক্ষে যতগুলো আপনারা কাগজ লিখছেন সেগুলো নির্বাচন করার সাপেক্ষে সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন মোহাম্মদ মিজান ঢালি। দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা খুশি হন নাই? সামনে চলে আসি। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। জেলায় যখন কাউন্সিলর হয়েছে, যুব আন্দোলন যাদের নাম ছিল, কান্না করে দিছে। আমাদের যখন থানায় হয়েছে আমরা তো পুরো মানে অবস্থা খারাপ। আমাদের এতগুলা পুরা থানা থেকে আমাদেরকে নাম নেওয়া আল্লাহ পক্ষ থেকে না হলে আসলে হয় না। কাছে চলে আসেন, একদম সামনে আসেন। সামনে আসেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোরিয়া থানা শাখার অধীনে বিজারি ইউনিয়নের সহ সভাপতি জন্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হৃদয় সরদার। আলহামদুলিল্লাহ বলি সকলে আলহামদুলিল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোরিয়া থানা শাখার অধীন বিজারি ইউনিয়নের 2025-2026 এই সেশনের জন্য সভাপতির পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির খান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অধিবেশন শপথ বাক্য করিয়ে দিই। আমি করেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলেন যার তারপর যার পদ বলবেন। সভাপতি আপনি বলেন সভাপতি বিজারি ইউনিয়ন শাখা নির্বাচিত হয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থায়ী শান্তি এবং জনগণের সার্বিক মুক্তি আসতে পারে না। আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা করছি যে আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে শরীক হয়ে জান ও মাল দিয়ে সংগঠনের সার্বিক সহযোগিতা এবং যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলব। ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হব। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।